আল্লাহ রসুল বলেন, ওই মুহূর্তে আমি ফেরেশতাদেরকে বলবো, ফেরেশতারা কিছু মনে কইরো না, কষ্ট কইরা আমার উম্মতের নেক আমলগুলো আবার আমার সামনে ওজন করো, আমি দেখবো আমার উম্মতের নেক আমলের অবস্থা। যখন মিজানের পাল্লার কাছে যখন আবার ফেরত নিয়ে আসবে, আল্লাহ রসুল মিজানের পাল্লার ডান পাশে দাঁড়ায় থাকবেন, যেই পাল্লার মধ্যে নেক আমল দেওয়া হবে। যখন নেক আমল ওজন করা হবে, নেকের পাল্লা যখন হালকা হয়ে যাবে, 1 নাম্বার বর্ণনায় আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাল্লার মধ্যে এভাবে হাত রেখে দিবেন যাতে করে উম্মতের নেক আমলের পাল্লা হালকা না হয়। অন্য এক বর্ণনায় আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেক আমলের পাল্লা এভাবে থাপ দিয়ে ধরে ফেলবেন যাতে উম্মতের নেক আমলের পাল্লা হালকা না হয়। অন্য এক বর্ণনায় আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পকেট থেকে ছোট্ট একটা কাগজের টুকরা বের করে উম্মতের নেক আমলের পাল্লার মধ্যে দিবেন যাতে উম্মতের নেক আমল হালকা না হয়। এই দূর অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কঠিন মুহূর্তে আমি আমার উম্মতের পাশে দাঁড়াইয়া আমি আর উম্মতের জন্য সুপারিশ কইরা আল্লাহ তাআলার সাথে মোকাবেলা কইরা আমার উম্মতকে আমি জান্নাতের ফয়সালা করে দিব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফয়সালা করে দিবেন, উম্মতকে যখন জান্নাতের দিকে যখন টাইনা নিয়ে যাবে ফেরেশতারা, উম্মত জান্নাতের ফেরেশতা যারা আছে তাদেরকে এইভাবে হাত ছিটকে ফেলে দিবে, বলে হাত ছাড়ো, আমার কোথায় নিতেছো? বলে জান্নাতে নিতেছি। বলে জান্নাতে পরে যাব। ইনি কে? আজকে এই কঠিন দিনে, বিচারের দিন, এমন একটা দিন যেদিন আমার মা আমার পরিচয় দেয় না, যেদিন আমার সন্তান আমার পরিচয় দেয় না, যেদিন আমার বাবা আমাকে সন্তান বলে পরিচয় দেয় না, আমার আপন মা বাবা পর্যন্ত আমাকে দেখে পলে গেছে, কিন্তু উনি তো আমার আত্মীয় স্বজন কেউ না। উনি কে? এমনভাবে আমার উপকার করলো, আজকে আমার জন্য জাহান্নাম ফায়সালা ছিল, আজকে কেন আমাকে জান্নাতের দিকে নিতেছে? ওনার পরিচয় না যাই না তো আমি জান্নাতে যাব না। আল্লাহ রসুল বলেন, আমার উম্মত আমার দিকে আগায় আসবে, এসে বলবে, আপনি কে? আপনার পরিচয় কি? কি আপনার পরিচয়? আপনি আমাকে কেন জান্নাতের ফয়সালা করে দিলেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আমার উম্মত, আমি তোমার নবী। কোনোদিন তুমি আমাকে দেখো নাই, আমি তোমাকে দেখি নাই, কিন্তু ওই যে কখনো মাঝে মাঝে যখন সময় যখন হাতে ছিল, দুনিয়ার কোনো কেচালের মধ্যে, দুনিয়ার মধ্যে ঝামেলার মধ্যে না জড়াইয়া চুপচাপ মসজিদের কোণে বসে, ঘরের কোণে বসে নামাজের পরে, নামাজের আগে মানুষের সাথে কথা না বলে নিরিবিলি সময়গুলো যখন আমি আল্লাহর রসুলের চুপে চুপে যখন দুরুদগুলো পড়ছো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরুদগুলো ছোট ছোট আমল যে করছো, দুরুদের আমল, এই আমলগুলো প্রত্যেক সপ্তাহে ফেরেশতারা আমার কাছে জমা দিছে। আমি রসুল সেই উম্মতকে কিয়ামতের দিন, কঠিন দিনে বাঁচানোর জন্য সে আমলগুলো ছোটভাবে আমার কাছে আমি রেখে দিছি আমার উম্মতকে বাঁচানোর জন্য। আল্লাহ রসুল বলেন, এমনভাবে ছোট ছোট আমলের কারণে আমি আমার উম্মতকে কাল কিয়ামতের দিন কঠিন অবস্থা থেকে আমি বাঁচিয়ে দিব। এই জন্য দুরূদ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ রসুল বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরাতান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পড়বে, আল্লাহ তাআলা ওই বান্দার উপর 10টা রহমতের ফেরেশতা নাজিল করবে। কয়টা ফেরেশতা? 10টা রহমতের ফেরেশতা নাজিল করবে। আল্লাহ তাআলার যত রহমত আছে, একটা রহমত দিলেই তো আমাদের জন্য যথেষ্ট। কিন্তু দুঃখ এবং আফসোস এবং পরিতাপের বিষয়, কথা তিতা হলেও সত্য, যে আজকে আমরা রসুলের উপর দুরূদ পড়তে চাই না। যে ব্যক্তি রসুলের উপর দুরূদ পড়ে তাকে নিয়ে কিভাবে গ্যাঞ্জাম করা যায় সেদিকে আমরা যাই। কোন ব্যক্তি দুরূদ বৈশা الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. وقال تعالى:
ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى صدق الله العظيم الحمد لله দিনই কোনো মজলিসে বসার আদব হচ্ছে সামনের জায়গাগুলো পূরণ করে তারপরে পিছনে গিয়ে বসা। আমরা এক একজন যদি এক এক এলাকায় বসি তাহলে মাহফিলের সৌন্দর্য থাকে না। এই জন্য সামনে আগায়া যত সম্ভব মাহফিলের গ্যাপ পূরণ করে তারপরে বসলে মাহফিল সুন্দর হয়। যেখানেই যাব আমরা দিনই মজলিসে বসার সময় এই কথাগুলো খেয়াল রাখবো। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ বলেন যে ঈমান যারা আনছ তোমাদের জন্য একটা কাজ হচ্ছে যে তোমরা উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা অধিক পরিমাণে আমি আল্লাহকে স্মরণ করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এবং তোমরা সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার তাসবিহাত আদায় করো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যে বললেন যে বান্দা সকাল সন্ধ্যা আমার তাসবিহাত আদায় করো, আমাকে বেশি বেশি স্মরণ করো। তাসবিহাত যে পড়বেন সকাল সন্ধ্যা, হাদিসে পাকের মধ্যে আসছে যে সকাল সন্ধ্যা যে ব্যক্তি আল্লাহ তাআলার জিকির করবে, জিকির করতে করতে যারা জিহবা জবানকে যারা তরতাজা রাখবে, কিয়ামতের দিন তারা হাসতে হাসতে জান্নাতের দিকে যাবে। জিকির করার অনেক ফজিলত আছে। জিকির কিভাবে করতে হয় হাদিসে পাকের মধ্যে আছে। আমাদের মুরব্বিয়ানে কেরাম, ওলামায়ে কেরামগণ আমাদেরকে সাজিয়ে দিয়ে গেছেন যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে আমাদেরকে ধারাবাহিকভাবে জিকির শিখিয়ে গেছেন। জিকিরের অনেক ফজিলত আছে। আজকে একটা ফজিলত বলে সংক্ষিপ্তভাবে কথা শেষ করব। জীবনে তো অনেক ফজিলত শুনছেন জিকিরের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ার ফজিলত জীবন অনেক শুনছেন, জিকিরের ফজিলত অনেক শুনছেন। আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়ার একটা ফজিলত সংক্ষেপে বলবো। এবং যারা দুনিয়ার দিকে ধাবিত হয়ে থাকবে, আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে থাকবে, তাদের শেষ পরিণাম কি হবে সেই সম্পর্কে কিছু কথা বলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন বাবা আদম যখন আল্লাহ তাআলা যখন মিজানের পাল্লা যখন দাঁড় করাবেন, কথাগুলো মন দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা যখন মিজানের পাল্লা যখন দাঁড় করাবেন আমাদের নেক আমল ওজন করার জন্য, আল্লাহ তাআলা বলবেন, এ আদম কোথায়, এদিকে আসো, তোমার সন্তানদের নেক আমল এখন ওজন করা হবে, তুমি মিজানের পাল্লার ডান পাশে দাঁড়ায় থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সুন্দরভাবে ঘটনাটা বর্ণনা করছেন। আল্লাহ রাসূল বলেন, বাবা আদম যখন মিজানের পাল্লার পাশে যখন দাঁড়িয়ে থাকবেন, একজন একজন করে যখন নেক আমল ওজন করা হবে, ধারাবাহিকভাবে এক একজনের নেক আমল ওজন করা হবে, কারো জান্নাত কারো জাহান্নাম ধারাবাহিকভাবে ফয়সালা হতে থাকবে। হঠাৎ করে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মতের ব্যাপারে যখন ফয়সালা হবে, উম্মতের নেক আমল কম হওয়ার কারণে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের নেক আমল কম হওয়ার কারণে যখন জাহান্নামের হাত করা যখন হাতে লাগায় আমার উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যেতে থাকবে, ওই মুহূর্তে বাবা আদম চিৎকার করে বলবে, মুহাম্মদ, মুহাম্মদ তুমি কোথায়, তোমার উম্মতকে তো জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবা আদমের চিৎকার যখন আমি শুনবো, চিৎকার শোনার সাথে সাথে আমি মাজার মধ্যে একটা কাপড় বাঁধবো। কি বাঁধবো?
একটা কাপড় বাঁধবো মাজার মধ্যে, আমরা ভারী শক্ত কোনো কাজ করার আগে আমরা কিন্তু মাজার মধ্যে গামছা বাইদা নিই, ঠিক কিনা? আল্লাহ রসুল বলেন মাজার মধ্যে একটা কাপড় বাইদা আমার উম্মতের পিছনে একটা দৌড় দিব আমার উম্মতকে ধরার জন্য। দৌড় দিয়ে যখন দেখবো আমার উম্মত জাহান্নামের অনেক নিকটে চলে গেছে, আমার উম্মতকে আমি পাবো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের ময়দানে আমি শক্তভাবে দাঁড়িয়ে যাব, শক্তভাবে দাঁড়িয়ে আমি এভাবে দাড়ির মধ্যে হাত দিব। তাকে দেখেন, এভাবে দাড়ির মধ্যে হাত দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর আরশের দিকে এভাবে তাকাবো আমি। তাকে আল্লাহকে বলবো, আল্লাহ তুমি না বলছো লাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ গো তুমি না বলছো আমার উম্মতকে, আমার উম্মতের মাধ্যমে কখনোই আমাকে নৈরাশ করবা না। যতক্ষণ পর্যন্ত আমি খুশি না হব ততক্ষণ পর্যন্ত আমাকে দিতেই থাকবা, দিতেই থাকবে। এটা তো তোমার ওয়াদা ছিল, আমাকে দেওয়ার ওয়াদা যদি তোমার থাকে, আজকে আমার উম্মত কেন জাহান্নামের দিকে যাইতেছে? আল্লাহকে যখন এই প্রশ্ন করবে, আল্লাহ তাআলার শাজিম থেকে চিৎকার করে বলবে ফেরেশতা দাঁড়া, তাকে দেখ পিছনে কে ডাকতেছে। ফেরেশতারা দাঁড়াবে, এমন সময় আল্লাহ রসুল বলেন আমি একটা দৌড় দিয়ে আমার উম্মতের কাছে চলে যাব। আমার উম্মতের কাছে গিয়ে বলবো ফেরেশতারা কিছু মনে কইরো না, ওনাকে কোথায় নিতেছ? ফেরেশতারা বলবেন নাকি বদির ওজন করা হয়েছে, নেকের পাল্লা হালকা হয়েছে, এই জন্য জাহান্নামের দিকে নিয়ে যাইতেছি। আল্লাহ রসুল বলেন ওই মুহূর্তে আমি ফেরেশতাদেরকে বলবো ফেরেশতারা কিছু মনে কইরো না, কষ্ট কইরা আমার উম্মতের নেক আমলগুলো আবার আমার সামনে ওজন করো, আমি দেখবো আমার উম্মতের নেক আমলের অবস্থা। যখন মিজানের পাল্লার কাছে যখন আবার ফেরত নিয়ে আসবে, আল্লাহ রসুল মিজানের পাল্লার ডান পাশে দাঁড়ায় থাকবেন, যে পাল্লার মধ্যে নেক আমল দেওয়া হবে। যখন নেক আমল ওজন করা হবে, নেকের পাল্লা যখন হালকা হয়ে যাবে, 1 নাম্বার বর্ণনায় আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাল্লার মধ্যে এভাবে হাত রেখে দিবেন যাতে করে উম্মতের নেক আমলের পাল্লা হালকা না হয়। অন্য এক বর্ণনায় আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেক আমলের পাল্লা এভাবে থাপ দিয়ে ধরে ফেলবেন যাতে উম্মতের নেক আমলের পাল্লা হালকা না হয়। অন্য এক বর্ণনায় আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পকেট থেকে ছোট্ট একটা কাগজের টুকরা বের করে উম্মতের নেক আমলের পাল্লার মধ্যে দিবেন যাতে উম্মতের নেক আমল হালকা না হয়। এই দূর অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই কঠিন মুহূর্তে আমি আমার উম্মতের পাশে দাঁড়াইয়া আমি আর উম্মতের জন্য সুপারিশ কইরা আল্লাহ তাআলার সাথে মোকাবেলা কইরা আমার উম্মতকে আমি জান্নাতের ফয়সালা করে দিব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফয়সালা করে দিবেন, উম্মতকে যখন জান্নাতের দিকে যখন টাইনা নিয়ে যাবে ফেরেশতারা, উম্মত জান্নাতের ফেরেশতা যারা আছে তাদেরকে এইভাবে হাত ছিটকে ফেলে দিবে, বলে হাত ছাড়ো, আমার কোথায় নিতেছো? বলে জান্নাতে নিতেছি। বলে জান্নাতে পরে যাব। ইনি কে? আজকে এই কঠিন দিনে, বিচারের দিন, এমন একটা দিন যেদিন আমার মা আমার পরিচয় দেয় না, যেদিন আমার সন্তান আমার পরিচয় দেয় না, যেদিন আমার বাবা আমাকে সন্তান বলে পরিচয় দেয় না, আমার আপন মা বাবা পর্যন্ত আমাকে দেখে পলে গেছে, কিন্তু উনি তো আমার আত্মীয় স্বজন কেউ না। উনি কে? এমন ভাবে আমার উপকার করলো, আজকে আমার জন্য জাহান্নাম ফয়সালা ছিল, আজকে কেন আমাকে জান্নাতের দিকে নিতেছে? ওনার পরিচয় না যাই না তো আমি জান্নাতে যাব না। আল্লাহ রসুল বলেন আমার উম্মত আমার দিকে আগায় আসবে, এসে বলবে আপনি কে? আপনার পরিচয় কি? কি আপনার পরিচয়? আপনি আমাকে কেন জান্নাতের ফয়সালা করে দিলেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি আমার উম্মত, আমি তোমার নবী। কোনোদিন তুমি আমাকে দেখো নাই, আমি তোমাকে দেখি নাই, কিন্তু ওই যে কখনো মাঝে মাঝে যখন সময় যখন হাতে ছিল, দুনিয়ার কোনো কেচালের মধ্যে, দুনিয়ার মধ্যে ঝামেলার মধ্যে না জড়াইয়া চুপচাপ মসজিদের কোণে বসে, ঘরের কোণে বসে নামাজের পরে, নামাজের আগে মানুষের সাথে কথা না বলে নিরিবিলি সময়গুলো যখন আমি আল্লাহর রসুলের চুপে চুপে যখন দুরুদগুলো পড়ছো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরুদগুলো ছোট ছোট আমল যে করছো, দুরুদের আমল, এই আমলগুলো প্রত্যেক সপ্তাহে ফেরেশতারা আমার কাছে জমা দিছে। আমি রসুল সেই উম্মতকে কিয়ামতের দিন, কঠিন দিনে বাঁচানোর জন্য সে আমলগুলো ছোটভাবে আমার কাছে আমি রেখে দিছি আমার উম্মতকে বাঁচানোর জন্য। আল্লাহ রসুল বলেন
এমনভাবে ছোট ছোট আমলের কারণে আমি আমার উম্মতকে কাল কিয়ামতের দিন কঠিন অবস্থা থেকে আমি বাঁচিয়ে দিব। এই জন্য দুরূদ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরাতান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পড়বে আল্লাহ তাআলা ওই বান্দার উপর 10টা রহমতের ফেরেশতা নাজিল করবে। কয়টা ফেরেশতা? 10টা রহমতের ফেরেশতা নাজিল করবে। আল্লাহ তাআলার যত রহমত আছে, একটা রহমত দিলেই তো আমাদের জন্য যথেষ্ট। কিন্তু দুঃখ এবং আফসোস এবং পরিতাপের বিষয়, কথা তিতা হলেও সত্য, যে আজকে আমরা রসুলের উপর দুরূদ পড়তে চাই না। যে ব্যক্তি রসুলের উপর দুরূদ পড়ে তাকে নিয়ে কীভাবে গ্যাঞ্জাম করা যায় সেদিকে আমরা যাই। কোন ব্যক্তি দুরূদ বইসা পড়লো, কোন ব্যক্তি দাঁড়ায় পড়লো, সেগুলো নিয়ে আমরা গ্যাঞ্জাম করি। কোন ব্যক্তি দুরূদ পড়লো না, কোন ব্যক্তি আল্লাহ রসুলের আনুগত্য করলো না, সেটা নিয়ে আমরা গ্যাঞ্জাম করি না। অথচ আল্লাহ তাআলা বলছেন যে আমি রসুলকে যা নিয়ে পাঠাইছি তার উপর অনুসরণ করো। রসুলকে আমি কি দিয়ে বানাইছি এটা তোমার কোনো দেখার দরকার নাই। আমি রসুলকে নূর দিয়া বানাইছি না মাটি দিয়া বানাইছি, আজকে 300 বছর পর্যন্ত আমরা রসুলকে কি দিয়া বানাইছি এটাই এখনো ফয়সালা করতে পারি নাই। আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করব কখন? একটা কথা মনে রাখবেন, আমি ছোট মানুষ, একটা ছোট্ট একটা সমাধান দিয়ে যাই, কথাটা সারা জিন্দেগি মনে রাখবেন যতদিন থাকবেন। আমি চাই না কোনো সমাজে রসুল কি দিয়ে তৈরি, রসুলের দুরূদ কীভাবে করো এগুলো নিয়ে গঞ্জামক আমি চাই না। রসুলের উপর দুরূদ পড়া দিয়ে হয়েছে কথা, ঠিক কিনা? দুরূদ পড়া দিয়ে হয়েছে কথা। এখন মূল সমাধান হচ্ছে আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা কি দিয়ে বানাইছেন এটা আমাদের দেখার দরকার নাই। আমি কোনো একটা জিনিস খাওয়ার পরে সেই জিনিসটা যদি আমার কাছে ভালো লাগে, তখন আমি জিজ্ঞেস করি যে এই জিনিসটা আমি বাসায় গিয়ে আবার বানায় নিজে খাবো। এই জন্য আমরা জিজ্ঞেস করি যে জিনিসটা কি দিয়ে বানাইছে, ঠিক কিনা? আল্লাহ রসুলকে আল্লাহ যা দিয়ে বানাইছেন, আমার আপনার দরকার নাই। রসুলকে আমরা নতুন করে বানাবো নাকি? তাহলে দরকার কি রসুলকে আল্লাহ কি দিয়ে বানাইছেন? বরঞ্চ আল্লাহ তাআলা বলছেন যে রসুলের আনুগত্য করো। আমার কথা হচ্ছে কে রসুলকে কি দিয়ে বানাইছে, নূর দিয়ে বানাইছে না মাটি দিয়ে বানাইছে, এগুলো নিয়ে কোনো দ্বন্দ্ব করার দরকার নাই। মূল কথা হচ্ছে আমি আপনার রসুলের সুন্নতের অনুসরণ কতটুকু করলাম, কতটুকু ছাড়লাম, এটা হচ্ছে মূল বিষয়। আমার মূল কথা হচ্ছে আপনি যেই পীরের মুরিদ হন না কেন, আমি যেই পীরের মুরিদ হই না কেন, আপনি যেই পীরের কাছে যান না কেন, আমি যেই পীরের কাছে যাই না কেন, কোনো ভেদাভেদের দরকার নাই। আপনি আপনার পীরের কাছেই থাকেন, আপনি বাংলাদেশে যে কোনো পীরের কাছে যান, আমার কোনো আফসোস নেই। তবে কথা হচ্ছে আপনি আপনার পীরের কাছে থাইকে আপনার ঘরের মধ্যে আপনি সুন্নতের জিন্দা করেন। আপনি আপনার পীরের কাছে থাইকে আপনি মেসওয়াকের আমল শুরু করেন। আপনি আপনার পীরের কাছে থাইকে আপনার সন্তান সন্ততি স্ত্রী যারা আছে তাদেরকে পর্দার মধ্যে নিয়ে আসেন। আপনি আপনার সেই পীরের কাছে থাইকে সমাজ কীভাবে সুন্দর হবে, সমাজ কীভাবে আদর্শবান সমাজ হবে, সেই চিন্তা আপনি পীরের কাছে থাইকেই করেন। আমি আপনার পীর নিয়ে দ্বন্দ্ব করতে যাব না, সেটা আমার দরকার নাই। আমি আমার পীরের কাছে থাইকা রসুলের সুন্নতের উপর আমল করবো, এটা হচ্ছে মূল কথা। রসুলের সুন্নতের আমলের মধ্যেই জিন্দগির সব সফলতা নিহিত, ঠিক কিনা? রসুলের সুন্নতের বাহিরে কোনো কিছু নাই। কিন্তু সুন্নতের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে তাদেরকে আমরা ছাড় দিব না। সুন্নতের বিরুদ্ধে গিয়ে আপনি বলবেন যে অমুকে এভাবে চলে, সেভাবে চলে, এভাবে চলে না, সেভাবে চলে না, অমুকে কিভাবে চললো সেটা না, আপনি কিভাবে চলেন সেটা আপনি দেখেন। আপনার চলাটা রসুলের সুন্নত অনুযায়ী হয় কিনা। তার চলা যদি আপনার কাছে ভালো না লাগে, আপনি তাকে সরাসরি প্রশ্ন করবেন যে আপনি এভাবে চলেন কেন। সে হাদিস দ্বারা দলিল দিবে, কোরআন দ্বারা দলিল দিবে, সহি হাদিস দ্বারা, কি দ্বারা দলিল? সহি হাদিস দ্বারা দিতে হবে। আপনি আবার জাল হাদিস দ্বারা দলিল দিলে হবে না, ঠিক কিনা? এজন্য যেখানেই থাকেন, যেভাবেই থাকেন, রসুলের সুন্নতের উপর থাকতে হবে, এটাই মূল কথা। সংক্ষিপ্ত সময় কথা লম্বা করলে অনেক কথা বলা যায়, সব কথা বলার দরকার নাই। মূল কথা একটাই, যে মূল আদর্শ হচ্ছে রসুলের সুন্নত। রসুলের সুন্নত, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি কেউ যদি আমাকে ভালোবাসে সে যেন আমার সুন্নতকে ভালোবাসে। কাকে ভালোবাসে? আমার সুন্নতকে যেন সে ভালোবাসে। আর আপনি সুন্নতকে কতটুকু ভালোবাসেন, কতটুকু ভালোবাসেন না, এটা আপনার 3.5 হাত দেহের দিকে তাকাইলে বোঝা যাবে, ঠিক কিনা?
আপনার পরিবারের দিকে তাকাইলে বোঝা যাবে। আপনি মুখে মুখে আশিক রাসূল বইলা বইলা স্লোগান দিবেন, আর মুখের মধ্যে দাড়ি নাই, মাথার মধ্যে টুপি নাই। কোন ব্যক্তি দাঁড়ায়া পড়লো, কোন ব্যক্তি বইসা পড়লো, এগুলো নিয়ে গ্যাঞ্জাম করবেন। আপনার মতো মুনাফিক এই সমাজে আর কেউ নাই, ঠিক কিনা? আগে সুন্নত নিজের মধ্যে জিন্দা করতে হবে, তারপর অন্য ব্যক্তি কি করলো সেটা পরে। আরে নিজের জিন্দিগি 60 বছর 70 বছর জিন্দিগি, নিজের জিন্দিগি সাজায় তো কুল পায় না মানুষ, ঠিক কিনা? নিজের জিন্দিগি সাজাতে হবে। তারপরে আল্লাহ বলেন যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচার পরে পরিবারকে বাঁচাও। কাকে বাঁচাইতে? পরিবারকে বাঁচাইতে। তারপরে যদি সময় থাকে দেশবাসীকে ওয়াজ পারো, যা পারো সেটা কইরা বেরো, সমস্যা নাই। কিন্তু 1 নম্বরে নিজেকে বাঁচাও। কাকে বাঁচাইবা? নিজেকে বাঁচাইবা। আমরা নিজে পাপ করতে করতে পাপের বাটকারা দিয়ে অন্যের পাপকে আজকে মাপি, ঠিক কিনা? নিজের পাপের খবর নাই, অন্যের পাপ নিয়ে আমরা টানা টানা করি। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুক। কথা অনেক লম্বা, সংক্ষিপ্ত করছি। 3 নম্বরে যে কথাটা বলছি, যারা আল্লাহ আল্লাহর রাসূলের স্মরণ থেকে যারা গাফেল থাকবে, আল্লাহ তাআলা বলেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলেন যারা আমি আল্লাহর স্মরণ থেকে যারা গাফেল থাকবে, যারা আল্লাহর জিকির করবে না, আল্লাহর জিকির বলতে শুধু মুখে জবানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলা জিকির না। জিকির কিন্তু নামাজও, জিকির কিন্তু সমস্ত ইবাদত কিন্তু জিকিরের শামিল। আল্লাহ বলেন যারা আমার স্মরণ থেকে যারা গাফেল থাকবে তাদের জন্য 1 নাম্বার আযাব হচ্ছে, আল্লাহ বলেন তাদের জন্য দুনিয়ার জিন্দেগিতে আমি সংকটময় করে দেব। কি করে দিব? আমি সংকটময় করে দেব। সংকটময় করার অর্থ হচ্ছে তারা হাজার হাজার কোটি টাকার মালিক থাকবে, কিন্তু তাদের দুনিয়ার জিন্দেগির চাহিদা শেষ হবে না। আরও চাই, আরও পাই, আরও খাই, এই ধান্দা তাদের সব সময় থাকবে। এই জন্য দুনিয়ালোভী মানুষদের দেখবেন যারা শুধু কিভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করবে এই চিন্তায় থাকে, আখেরাতের কোনো ফিকির তাদের নাই। এর মধ্যে আরও অনেক কথা আছে, কথা লম্বা করলাম না। 2 নম্বরে আল্লাহ বলেন ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলেন 2 নম্বরে কিয়ামতের দিন ওই নাফরমান যারা উঠবে, যারা দুনিয়ালোভী মানুষ, যারা আল্লাহর স্মরণ থেকে যারা গাফেল থাকবে, তারা কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবে তারা অন্ধ অবস্থায় দাঁড়াবে। কিভাবে দাঁড়াবে? অন্ধ অবস্থায় তারা দাঁড়াবে। দাঁড়িয়ে আল্লাহকে বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহকে বলবে আল্লাহ গো আমরা আজকে অন্ধ হয়ে কেন আখিরাতের জমিনে আজকে হাশরের ময়দানে অন্ধ হয়ে কেন উঠলাম? আমরা তো দুনিয়ার জিন্দেগিতে সব কিছু দেখছি এই চক্ষু দ্বারা, আজকে কেন দেখি না? আল্লাহ তাআলার সাথে সাথে বলবেন قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ বলেন দুনিয়ার জিন্দেগিতে সব কিছু দেখছো, আজকে কেন দেখো নাই? উত্তর শুই না নাও। আল্লাহ বলেন যে দুনিয়ার জিন্দেগিতে আমি রসুল পাঠাইছি, নবী রসুল পাঠাইছি, আমি আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে পথ প্রদর্শী ধীরে ধীরে রবির পরে সাহাবী, তাবেঈন, তাবেঈন, আইমায়ে মুজতাহিদিন, সলফে সলিহিন, উলামায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত নবী রাসূলদের দায়িত্ব আমি উলামায়ে কেরামদের উপর দিয়ে রাখছি। আমি সমাজ সুন্দর করার জন্য উলামায়ে কেরামদেরকে দায়িত্ব দিয়ে রাখছি। একের পর এক সবাইকে আমি সুন্দরভাবে দায়িত্ব দিয়ে রাখছি। আমি আল্লাহ গাইডলাইন হিসাবে সুন্দর একটা কোরআনে কারিম নাজিল করছি। ওই যে কোরআনে কারিমের মাহফিল যখন হইতো, কোরআনের কথাগুলো শুনেও শুনো নাই, দেখেও দেখো নাই, উলামায়ে কেরামদেরকে দেখলে বাঁকা চোখে তাকাইছো, তাদের থেকে মুখ ফিরিয়ে নিছো। ওই যে আমার আখিরাতের সমস্ত বিষয়কে দুনিয়ার জিন্দেগিতে দেখাও দেখো নাই। এই জন্য যেহেতু দুনিয়ার জিন্দেগিতে দেখো নাই, এই কারণে আমি আল্লাহ তাআলা আজকে তোমাকে সেই আযাব হিসাবে আমি আল্লাহ তোমাকে আজকে চোখের পাওয়ার আমি আল্লাহ চিনে এনেছি। আল্লাহ বলেন হাশরের ময়দানে নাফরমান 1000 বার আমাকে ডাকবে, আল্লাহ আল্লাহ বলে যখন ডাকবে 1000 বার ডাকার পরে আল্লাহ নাফরমানের ডাকে সাড়া দিবে না। আল্লাহ হঠাৎ করে সাড়া দিয়ে বলবে এই কি হয়েছে, এভাবে ডাকতেছো কেন? আমরা একজন মানুষ বারবার ডাকলে আমরা রাগ হয়ে বলি না, কি হয়েছে এমনভাবে ডাকতেছে কেন? আবার সাথে সাথে মুখ ফিরে নেই। আল্লাহ তাআলা কিয়ামতের দিন নাফরমানের সাথে যারা দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর স্মরণ থেকে যারা গাফেল থাকবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন নাফরমানদের সাথে এমনভাবে আচরণ করবেন। এই জন্য আল্লাহ তাআলার স্মরণ আমাদের দরকার আছে না নাই? আছে। যদি থাকে তাহলে 4 দোকানে বৈশা বৈশা মানুষের স্মরণ করা যাবে, নেতা নেত্রীর স্মরণ করা যাবে, সমাজে কে কি করলো এটা দেখা যাবে। আমার আখিরাত আমাকে সাজাইতে হবে, এটাই মূল কথা, এটাই শেষ কথা, এটাই চূড়ান্ত কথা। মৃত্যু আমাকে বরণ করতেই হবে।
আমার মৃত্যুর প্রস্তুতি, আখিরাতের প্রস্তুতি আমাকেই নিতে হবে। কোন মানুষ কি বলল না বলল সেগুলো দেখার সময় নাই। আমার চলাটা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপরে পরিপূর্ণ চলাটা হয়, সেটাই আমাদের সারা জিন্দেগির মেহনতের ফসল হবে ইনশাআল্লাহ। এই জন্য চেষ্টা করা দরকার আছে না নাই? সারা জিন্দেগি একটাই টার্গেট, একটাই চাওয়া, রাসূলের সুন্নতের উপর কীভাবে জিন্দেগি কাটিয়ে নেওয়া যায়। আমি চাই না খাস করে এই সমাজের মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে আর কখনো গেঞ্জাম হোক, আর কখনো কথাবার্তা হোক। যে মানুষ যেভাবে চলতেছে চলুক, ঠিক কিনা? দরকার আছে না নাই? যার সাথে গেঞ্জাম করো আমার ইন্তেকালের পরে সে আমার খাট আগে ধরবে, ঠিক কিনা? তাহলে কার সাথে গেঞ্জাম করবো আমরা, ঠিক না? এই জন্য আল্লাহ তালা আমাদেরকে এইসব ফিতনা ফাসাদ থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক। কিন্তু কথা আছে, কেউ যদি বেদাতকে সমাজের মধ্যে প্রমোট করতে চায় তার জন্য হক্কানি ওলামায়ে কেরাম আছে, সবসময় আছে ইনশাআল্লাহ। যথেষ্ট পরিমাণ কোরআন এবং হাদিস থেকে যেভাবে দলিল দেওয়া লাগে আমরা আছি। যদি সমস্যা হয় আমাকে খবর দিবেন, যে কোনো বেদাত এই সমাজে আছে খবর দেবেন, আমি আছি, পাশে আমাদের বাড়ি, আপনারা চিনেন আমাকে কম বেশ, আমি আছি। যথেষ্ট পরিমাণ কোরআন হাদিস থেকে দলিল দিয়ে আপনাদেরকে রেফারেন্স দিয়ে যাবো ইনশাআল্লাহ। চাই না এই সমাজে বেদাত চালু হোক। আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের ফিতনা